কোনো কাজ হতেও পারে বা করতেও পারে। যখন এরকম সেন্স থাকবে বাংলা বাক্যের মধ্যে, তখন তোমাদেরকে কি ব্যবহার করতে হবে? মেয়ের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো প্রথম বাক্যটা, বাবা আজ আসতেও পারে। দেখো, বাবা আজ আসতেও পারে, আসতেও পারে নাও পারে, তাই না? যখন এই যে আসতেও পারে, অর্থাৎ এটা কিন্তু কাজ, আসা একটা কাজ, অর্থাৎ কোনো কাজ হতেও পারে বা করতেও পারে যখন থাকবে বা এভাবে চিন্তা করবে, তখন মে ব্যবহার করতে হবে, তাই না? আমি এটাই কিন্তু বলছি। তো দেখো, বাবা আজ আসতেও পারে, এখানে সাবজেক্টটা কি? বাবা। দেখো, আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে প্রথমে। তো ফাদার, প্রথমে আমরা ফাদার ব্যবহার করলাম, এটা সাবজেক্ট ফাদার। তারপরে নিয়ম অনুযায়ী কি ব্যবহার করব? মে, ফাদার মে। তারপরে দেখো V1, তাই না? V1 কোনটা? এই যে আশা, আমরা জানি খাম, ফাদার মে খাম। দেখো বাকি অংশটা কি? দেখো, বাবা আজ আসতেও পারে, ফাদার মে খাম, এই যে আজ, তাহলে কি হবে? টুডে, ফাদার মে খাম টুডে, ফাদার মে খাম টুডে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, সে মাছ ধরতেও পারে, তাহলে কি হবে? দেখো, সে মাছ ধরতেও পারে, তাহলে এখানে সাবজেক্টটা কি? হি। নিয়ম অনুযায়ী কি বসবে? হি মে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1, ধরতেও পারে, ধরা, ক্যাচ, কট, কট, ক্যাচ হচ্ছে V1। এখানে আমরা কি ব্যবহার করব? ক্যাচ, ক্যাচ মানে কি? ধরা, হি মে ক্যাচ। তারপরে যে বাকি অংশ, তার মানে অবজেক্ট, দেখো মাছ, তাহলে কি হবে? ফিশ, হি মে ক্যাচ ফিশ। যদি বাংলা বাক্যের মধ্যে হতেও পারে বা করতেও পারে এরকম ধারণা থাকে বা এরকম সেন্স থাকে বা এভাবে যদি তোমরা কথা বলতে চাও, তাহলে তোমাদেরকে মেয়ের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস মে প্লাস V1 প্লাস বাকি অংশ। আমার আজ বৃষ্টি হতেও পারে, আজ বৃষ্টি হতেও পারে, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার